ভিউজ বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি 15ই ফেব্রুয়ারি 2025 উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। আসলে যদিও সংবিধানে স্বাস্থ্যকে মৌলিক অধিকার লেখা হয়েছিল, কিন্তু এটা নীতিগত, এটা জুডিশিয়ালি এনফোর্সেবল না। তো সেই ক্ষেত্রে এখন স্বাস্থ্য সংস্কার যে কমিশন, যেখানে আমি একজন সদস্য, আমরা আসলে লক্ষ্য করছি যে অন্তত প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, যেখানে মৌলিক কিছু চিকিৎসা এবং মৌলিক প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা এবং সেই সঙ্গে কিছু কিছু রেফারেল সিস্টেম, অ্যাম্বুলেন্স ইত্যাদি কতগুলো বিষয়কে যদি আমরা অব্লিগেটরি না করতে পারি, রাষ্ট্র তার দায়িত্ব নিতেই হবে, সেই কাজ না করতে পারি, তাহলে এই ব্যবস্থাটা কিন্তু সত্যিকার অর্থে আমরা মৌলিক অধিকার বলতে পারি না। তো এইটি এর সঙ্গে আমাদের আসলে যে স্বাস্থ্য ব্যবস্থার যে অপ্রতুলতা, সংখ্যার দিক থেকে, মানের দিক থেকে, এইসব কারণে এবং সেইখানে যে স্বচ্ছতার অভাব, ব্যবস্থাপনার যে দুর্যোগ, সব কিছু মিলিয়ে আসলে যারা চেতনা নিয়ে ঘটে গেছে যে বাংলা জনগণের মধ্যে যে পকেট থেকে খরচ করার টাকার পরিমাণ সবচেয়ে বেশি, যেমন প্রায় 74% কিন্তু 100 টাকার মধ্যে মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার বলি আমরা, আউট অফ ওপি। তা আউট অফ পকেট এক্সপেন্ডিচার এত বেশি হলে মানুষ তো দরিদ্র হয়ে যায়, এমনকি মধ্যবিত্ত দরিদ্র হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এখন দেখার বিষয়টি হলো অন্তত পক্ষে প্রাথমিক চিকিৎসা সেবা তার দোরগোড়ায় পৌঁছে দেওয়া বিনামূল্যে, এবং সেখান থেকে রেফারেল সিস্টেমের মাধ্যমে শুধুমাত্র ব্যয়বহুল যেসব চিকিৎসার সেগুলোর মধ্যে অন্তত দরিদ্র লোকের জন্য প্রোটেকশনের ব্যবস্থা করা, এবং আমাদের আসলে অন্যান্য অনেক বিষয়ের মতো সাধারণ স্বাস্থ্য ব্যবস্থার চাইতে বড় বড় বিল্ডিং, বড় বড় অবকাঠামো, বড় বড় যন্ত্রপাতির দিকে সেকেন্ডারি টারশারি কেয়ারে বেশি নজর দেওয়া হয়েছে। প্রাইমারি স্বাস্থ্য খাত কিন্তু অবহেলিত থেকে গেছে। এটি হচ্ছে আসলে মূল সমস্যা স্বাস্থ্য খাতে। আরেকটা বিষয় যদি বলি, সেটা হচ্ছে যে আমরা দেখি যে সবসময় আপনারা বলে এসছেন যে ঔষধের মধ্যে যে খরচটা থাকে তার মধ্যে মার্কেটিংয়ের একটা বিশাল খরচ যোগ হয়, যেটি দেখা যায় বিভিন্ন উপহার এটা সেটা অনেক কিছুর জন্য হচ্ছে ব্যবহার করা হয়। এই জায়গাগুলোর ব্যাপারে আসলে নীতিগত সিদ্ধান্তগুলো কারা নিবে? ডাক্তাররা নিবে, নাকি প্রশাসন থেকে নিবে, নাকি এটার জন্য আসলে আরও একটি নীতির প্রয়োজন? আসলে আমাদের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার বললাম, প্রায় 64% তার ঔষধে যায়, এবং ঔষধের একটা অংশ অবশ্যই যেটাকে বলে অনৈতিক প্রচারণার জন্য ব্যয় হয়, এবং সেটার জন্য দায়ী একদিকে যেমন ইন্ডাস্ট্রি, যেটাকে বলা হয় অনৈতিক প্রমোশন, কিন্তু সেই সঙ্গে আবার আমাদের সমাজে চিকিৎসকদেরও একটা অংশ, শুধু চিকিৎসক না, আমরা বলি হেলথ কেয়ার প্রোভাইডার, যেমন নার্স, ডাক্তার, অন্যান্য যে স্বাস্থ্যসেবা প্রদানকারী, তাদের একটা চক্র গড়ে ওঠে। হ্যাঁ, এই চক্রটার সাথে ওই যেটা অনৈতিক যে ইন্ডাস্ট্রি প্রমোশন, তার একটা সংযোগ গড়ে ওঠে, সেটা বাংলাদেশে আছে। কিন্তু আরও একটা বিষয় লক্ষ্য করবেন যে এই যে ঔষধের যে বিক্রি, সেই বিক্রিগুলো শুধু কিন্তু যারা লাইসেন্স প্রোভাইডার তাদের দ্বারা না, এর সিংহভাগ একটা বড় অংশ কিন্তু যাচ্ছে ফার্মেসি, যে ছোট ছোট ফার্মেসিতে প্রেসক্রিপশন বহির্ভূত ঔষধ, কোয়াকদের ঔষধ, হ্যাঁ, গ্রাম্য চিকিৎসকদের ঔষধ, ট্র্যাডিশনাল মেডিসিন যাদের লাইসেন্স নেই তাদের ঔষধ, একটা বড় সিংহভাগ যাচ্ছে। ওই বিক্রিগুলো কিন্তু প্রমোটেড হচ্ছে আবার ইন্ডাস্ট্রি। সুতরাং এটা একটা নেক্সাস। কাজে আপনার প্রশ্নের উত্তর খুঁজতে গেলে এটা একটা 360 ডিগ্রি অ্যারেঞ্জমেন্ট লাগবে, হ্যাঁ, যেখানে প্রোভাইডার, ইন্ডাস্ট্রি, কনজিউমার, ইভেন এমনকি মানুষের মধ্যে একটা এক ধরনের হয়তো সস্তা সোশ্যাল মিডিয়া থেকে পড়ে আমাকে এই ওষুধ দিচ্ছেন কেন, ওই ওষুধ দেন, বেশি দামি ওষুধ দেন, হ্যাঁ, নানান ধরনের কারবার কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে আমাদের এমনকি কনজিউমার অ্যাওয়ারনেসও দরকার। অবশ্যই সেটা রাষ্ট্রের প্রধান দায়িত্ব এই কাজগুলোকে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে আনা, দামগুলোকে সহনশীল করা, ন্যায্য করা, তার সঙ্গে প্রমোশন রেস্ট্রিক্ট করা। রাষ্ট্রের তো দায়িত্ব রয়েছে, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব একা পালন করে কিন্তু এটা সমাধান হবে না। এটা একটা মাল্টি সেক্টরাল ইস্যু আসলে।